শুনতে পাচ্ছ? গুড ইভিনিং। ওকে, আমি একটা কাজ করছি। কন্ট্যাক্ট, ডকুমেন্টস, আমি কিছু বই শেয়ার করছি, ইবুক। হুম আমি কিছু ইবুক আমাদের এই গ্রুপটাকে আমি শেয়ার করে দিচ্ছি। আই ডোন্ট নো সেগুলো কাজে লাগবে কিনা, দেখে নেবে তোমরা। আমার কাছে যা যা পিডিএফ ছিল সব দিয়ে দিলাম। সময় নিচ্ছে, সবগুলোই দিয়ে দিলাম, যা যা ছিল একটু দেখে নেবে কোনগুলো কাজে লাগবে। ওকে। ওকে স্যার। ইনফ্যাক্ট এর মধ্যে লাঠির বইটাও আছে। বিপি লাঠি লিনিয়ার সিস্টেম আছে, রাইট? আছে। লাইব্রেরি থেকে যে বইটা বলেছিলাম সে বইটা আছে। 1 মিনিট, এবার আমি বুকটা হয়ে গেছে। স্লাইডটা স্লাইডটা কোথায় গেল? লেকচার চ্যাপ্টার 1। হোয়াইট বোর্ড শেয়ার করলাম, দেখতে পাচ্ছ? পাওয়ার পয়েন্ট শেয়ার হ্যাঁ করলাম, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে। সো পাওয়ার পয়েন্টটা শুরু করছি আমি আপাতত। আচ্ছা, আরেকজনকে জয়েন করবে বলেছিল, সে কোথায়? তার নামটা ভুলে গেছি আমি। না, শাহনিদীপ কেন জয়েন করবে? একটি মেয়ে, কি নাম? নামটাও তো ভুলে গেলাম। বললো আমাকে জয়েন করবে, সে কোথায়? হুম তার নাম হচ্ছে কি, অপবিত্রা বা সামথিং লাইক দ্যাট। সে তো আমায় ফোন করে বললো জয়েন করবে, সে জানে নাকি ক্লাস। সে কি করে জানলো, দ্যাট আই ডোন্ট নো। সে নাকি শাহানাদীপের থেকে জেনেছে। তোমরা শাহানাদীপকে বলেছো যে আমি ক্লাস নিচ্ছি আজকে? হুম আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, আদারওয়াইজ ওই মেয়েটা হঠাৎ করে জানলো কি করে সেটা আমি বুঝতে পারছিলাম না। ঠিক আছে। আমার সাথে কথা না বলে লিঙ্ক চাইছে কেন? লিঙ্কটা আমি শেয়ার করবো, তুমি না। একদম। সবকিছুর একটা সিস্টেম থাকা উচিত। যা খুশি করলেই তো আর হবে না, তাই না? ওকে, চলো শুরু করছি। হুম কারণ ক্লাসগুলো তোমাদের দুইজনের জন্য অ্যাসাইন্ড হয়েছে, হ্যাঁ? সবার জন্য অ্যাসাইন্ড হয়নি অফিসিয়ালি। সো আমি ফার্স্ট লেকচার, যেটা আমার ইন্ট্রোডাকশন, আজকে 1 আওয়ার বা 45 মিনিটস যা নেবো আমি। ইন্ট্রোডাকশনটা পুরো করবো আজকে। আচ্ছা, আমার লেকচার আছে, ইন্ট্রোডাকশন আছে, সিগন্যাল অ্যানালিসিস আছে, সিস্টেম অ্যানালিসিস আছে। আচ্ছা, দেখি কতটা কি হয়, দেখি। সো ইন্ট্রোডাকশনে যেটা আছে, বেসিক্যালি সিগন্যাল কিছুই না। একটা সিগন্যাল ইজ নাথিং বাট আ সেট অফ ডেটা, or set of data which will be transmitted from, বলো। না, এই জিনিসগুলো আগে এরা কেন করে না? ক্লাস শুরু হয়ে যাওয়ার পরে এদের মনে পড়ে লিঙ্ক চাই, এই চাই। আমি কিন্তু জিনিসটা একদম পছন্দ করলাম না। এরকম হলে আমি কিন্তু ক্লাস নেবই না। আমার ক্লাসের টাইমটা এখন নষ্ট হচ্ছে। আমি মেয়েটিকে লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি। মেয়েটি যদি জয়েন করতে চায় করবে, দ্যাটস আপ টু হার। ওর দরকার, ও আমার সাথে কন্ট্যাক্ট করবে না, আরেকজন তার হয়ে কন্ট্যাক্ট করবে। আমাকে তাকে আলাদা করে লিঙ্ক পাঠাতে হবে। আর্জটা কার থাকা উচিত ক্লাস করার, তোমার না আমার? তাহলে এটা আবার কি?
আমি মেয়েটিকে লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি। মেয়েটি ডাইরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না, যখন দরকার ছিল তখন তো আমাকে ফোন করেছে। আমি লিঙ্কটা আরেকবার শেয়ার করে দিই। লিঙ্ক কপিড, লিঙ্ক পেস্ট। ও যদি ক্লাস করতে চায় মিটিংয়ে ঢুক। তো কখন ঢুকবে না ঢুকবে আমাকে বসে থাকতে হবে তার জন্য। ঠিক আছে, আমি আমার মতো ক্লাসে ঢুকছি, ও আমাকে রেসপন্স করলে দেন আই উইল লেট হার ইন। তো সিগন্যাল ইজ নাথিং বাট আ সেট অফ ডেটা হুইচ কনভেজ ইনফরমেশন। ওকে, আমি খুব স্পিডেই বলবো সব। তো সিগন্যাল ইজ নাথিং বাট আ সেট অফ ডেটা হুইচ কনভেজ ইনফরমেশন, দিস ইজ দ্য মেন থিং। সো অ্যান্ড সিস্টেম ইজ কি না, সিস্টেম হচ্ছে কোনো একটা ব্লক ডায়াগ্রাম থাকবে, একটা সিস্টেম মানেই হচ্ছে তোমার আচ্ছা, ওয়েটিং ইন দ্য লবি, কি করে তাকে ইয়ে করবো, অ্যাড করব, খুব মুশকিল এইভাবে এখন। এত ব্রেক হয়ে গেলে না আমার একদম পড়াতে ইচ্ছা করে না। আই ডোন্ট লাইক ইট। কোথায় ওয়েটিং ইন দ্য লবি বলছে, বাট কোথায় সে? আমি তো শেয়ারিং গুলো বন্ধ করে দিলাম ওকে জয়েন করাবো বলে। কি হচ্ছে এটা? কোথায় ও? হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। কোথায়? ও তো বললো লবিতে ওয়েট করছে, কোথায় সে? তো পারমিশন চাইছে না তো আমার থেকে। আমি তো ওই জন্য শেয়ারিংটা বন্ধ করলাম, শেয়ারিং বন্ধ না করলে এন্ট্রি করা যায় না। 10 মিনিট হয়ে গেল, 45 মিনিটসের পর ক্লোজ করে দেবে। কাউকে তো দেখাচ্ছে না ওয়েট করছে বলে। আনলক করে দিলাম, নিজে নিজেই ঢুকবে। চলো আবার শেয়ার করি। স্লাইডটা দেখতে পাচ্ছ তো? অ্যান্ড হোয়াইট বোর্ডটা দিয়ে, হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ? সো বেসিক্যালি সিস্টেম যেটা হচ্ছে, মানে সিস্টেমটাকে তুমি একটা ব্লক ডায়াগ্রাম ভেবে নাও, একটা জাস্ট ব্ল্যাক বক্স ভেবে নাও, রাদার দেন যার একটা ইনপুট থাকে, সেটাকে আমরা এক্সাইটেশনও বলি, আর একটা আউটপুট থাকে যেটাকে আমরা রেসপন্স বলি। তো সিস্টেম ইজ নাথিং বাট a physical device which will perform a desired operation over the excitation to give you the proper response. ঠিক আছে? এই ইনপুট বা আউটপুট যেটা তুমি পাবে বা দেবে, those are known as signals. ক্লিয়ার? সিগন্যাল কি আর সিস্টেম কি? তাহলে সিস্টেম জেনারেলি অপারেট করে ওভার সিগন্যালস। যার উপরে অপারেট করে তাকে আমরা ইনপুট বা এক্সাইটেশন বলবো। And depending on the nature of the system or the operation of the system, it will give a desired output which will be known as the response. Or for example, ধরে নাও এটা একটা ডিফারেন্সিয়েটার, তাহলে এখানে তুমি যদি এক্সটি ইনপুটে দাও, আমি ধরে নিচ্ছি ওয়াইটি যদি আউটপুট হয়, দ্যাট উইল বি নাথিং বাট দ্য ডিফারেন্সিয়েটেড ভার্সন অফ এক্সটি। এটা যদি ইন্টিগ্রেটার হতো, তাহলে এক্সটি যদি ইনপুটে দিতাম, আউটপুটটা আমি যদি অ্যানাদার সিগন্যাল ওয়াইটি যদি করতাম, দেন ইট উইল বি এক্সটি ডিটি। টাইম ডোমেনে ইন্টিগ্রেশন করছি। স্লাইডটা কোথায় চলে গেল?
সো এই ব্লক ডায়াগ্রামটা সেটা আমি বুঝিয়েছি। এক্সাইটেশন ইজ দ্য ইনপুট সিগন্যাল অ্যান্ড রেসপন্স ইজ দ্য আউটপুট সিগন্যাল। সিগন্যাল ডিফারেন্সের টাইপস আছে, 2D আছে। 2D মিনস আমরা যখন একটা সিগন্যালকে রিপ্রেজেন্ট করি এরকম এক্স অফ টি, তার মানে এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা এখানে লিখি, তাই তো? তার নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে ডিপেন্ড করে উই ক্যান ডিফাইন দ্য ডাইমেনশন অফ দ্য সিগন্যাল। তো এখানে যদি আমি এম লিখি, সো ডেফিনেটলি ইট উইল বি আ 2D সিগন্যাল। 3টে ভেরিয়েবল থাকলে 3D সিগন্যাল। বোঝা গেছে? সো ডিপেন্ড, যদি ওয়ান ডাইমেনশনাল সিগন্যাল মানে হচ্ছে দুটো ভেরিয়েবলের উপর ডিপেন্ড করলে 2D সিগন্যাল। একটা সিঙ্গেল ভেরিয়েবলের উপর যদি ডিপেন্ড করে তাহলে সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশন, মানে এটা ডাইমেনশন দিয়ে বলছি। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটোই আমরা জানি। সো যদি ওয়ান ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে ইট উইল বি নোন অ্যাজ দ্য ওয়ান ডাইমেনশনাল সিগন্যাল, দুটো ভেরিয়েবল থাকলে ইট উইল নোন অ্যাজ দ্য 2D সিগন্যাল। তো আমি এই দিয়ে ডাইমেনশন অফ দ্য সিগন্যালকে আমি ডিফাইন করতে পারি, যেটা এখানে করা আছে বলেছিলাম, যে y ইকুয়ালস টু ft, ইট ইজ আ 1D সিগন্যাল that cause it depends on a single independent variable t, only one variable t। একই রকম ভাবে 2D সিগন্যাল যদি হতো, 2D সিগন্যালের ক্ষেত্রে ধরো এক্স ভার্সেস, মানে একটা ইন্টেন্সিটি প্লট করছো, কোনো একটা ইন্টেন্সিটি প্লট করছো ভার্সেস এক্স ভার্সেস ওয়াই, ভার্সেস এক্স ভার্সেস ওয়াই মানে ইন্টেন্সিটি যদি আই বলি, তো ইট উইল বি can be represented in functional form in this manner, where x and y are the independent variables, so it is a 2D signal। কমিউনিকেশন সিস্টেম বেসিক্যালি যেটা হয়, একটা ইনফরমেশন সিগন্যাল থাকে যেটা সোর্স থেকে ডেস্টিনেশনে যায়, সোর্স থেকে ডেস্টিনেশনে যায়, এখানে একটা ট্রান্সমিটার থাকে। কি হলো, পেনটা কোথায় চলে গেল আবার? পেনটা কাজ করছে না, ইট ইজ আওয়ার পেন। তো একটা ট্রান্সমিটার থাকে, ট্রান্সমিটেড দ্য সিগন্যাল। ফর এক্সাম্পল, তুমি যদি ইন এয়ার ট্রান্সমিট করো, তাহলে দিস ইজ দ্য ট্রান্সমিটার, এখানে থাকবে, তার সাথে একটা অ্যান্টেনা থাকবে, সিগন্যালটাকে করবে। এখানে ওয়্যারলেস কমিউনিকেশন করো, তাহলে এটা হচ্ছে চ্যানেল, চ্যানেলটা হচ্ছে এয়ার। এখানে একটা রিসিভার থাকবে, রিসিভিং অ্যান্টেনা উইথ রিসিভার থাকবে, দেন আই উইল গেট দ্য সিগন্যাল। এবার এটা ওয়্যার না হয়ে আমরা যদি টেলিফোন ভাবি, টেলিফোন হলে তখন এটাকে এয়ারের বদলে সেটা হয়ে যায় কি না বাউন্ডেড মিডিয়া। এয়ার হচ্ছে আনবাউন্ডেড মিডিয়া, বাউন্ডেড মিডিয়া মানে হচ্ছে আমাদের ওয়্যার। বা ইলেকট্রিসিটির ক্ষেত্রে আমরা ওয়্যার যখন ইউজ করি, ইট ইজ আ বাউন্ডেড মিডিয়া। দ্যাট মিনস আমার একটা কনফাইন্ড আছে যে এর মধ্যে দিয়েই সিগন্যালটা যাবে ফ্রম দ্য সোর্স টু ডেস্টিনেশন, দিস ইজ নোন অ্যাজ দ্য চ্যানেল। And noise definitely একটা inherent feature which will be introduced at every stage of the communication system। এই গোটাটা হচ্ছে একটা কমিউনিকেশন সিস্টেম, এই গোটাটা যদি একটা ব্ল্যাক বক্স করি, ইট ইজ আ কমিউনিকেশন সিস্টেম। সো প্রত্যেকটা কম্পোনেন্টে দ্য নয়েজ উইল বি ইন্ট্রোডিউসড, উই কান্ট এলিমিনেট দ্য নয়েজ, হোয়াট উই ক্যান ডু, উই ক্যান রিডিউস দ্য নয়েজ ডিফাইনিং অ্যাকিউরেট সিস্টেম। তাহলে যে সিস্টেমের নয়েজ যত কম ঢুকবে সেই সিস্টেমটা তত বেশি কস্টলি হবে, অ্যাজ বিকজ তার ভেতরে ইলেকট্রনিক্সটা অনেক বেশি ডেলিকেট হবে, অনেক প্রিসাইজড হবে। সো কোয়াইট ন্যাচারাল, কমিউনিকেশন সিস্টেম যত আমি ফাইন চাইবো, যে আমাকে মানে ইমিউন টু নয়েজ, আমরা নয়েজকে কখনোই নেগলেক্ট করতে পারবো না, নয়েজটাকে আমরা ম্যাক্সিমাম কি বলবো মিনিমাইজ করতে পারি। সো এই মিনিমাইজেশনের ফ্যাক্টরটা বা রেশিওটা যত বেশি হবে, তত সেই কমিউনিকেশন সিস্টেমটার দাম বেড়ে যাবে। ক্লাসিফিকেশন অফ সিগন্যালস যেগুলো আছে, এখানে আমি পেয়ার করে করেছি, কন্টিনিউয়াস টাইম, ডিসক্রিট টাইম, এই দুটো আলাদা আলাদা সিগন্যাল, বাট দে হ্যাভ বিন ক্লাবড অ্যাজ বিকজ কন্টিনিউয়াস সিগন্যালের জাস্ট অপোজিটটা হচ্ছে ডিসক্রিট টাইম। একই রকমভাবে অ্যানালগ, ডিজিটাল, ডিটারমিনিস্টিক, র্যান্ডম, টার্মগুলো শুনেই বুঝতে পারছো দে আর অপোজিট টু ইচ আদার, একটা জানলে আরেকটা বলা যাবে। ইভেন, অড, পিরিয়ডিক, নন পিরিয়ডিক, পাওয়ার, এনার্জি, আরও আছে, আমার যেগুলো দরকার সেইটুকু শুধু বলেছি। সিটি সিগন্যাল মানে হচ্ছে whenever we are representing a signal in 2D, is that means দুটো অ্যাক্সিস থাকছে। দিস ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস, আমি টাইম ধরে নিচ্ছি, অ্যান্ড দিস ইজ দ্য ডিপেন্ডেন্ট অ্যাক্সিস, যেটা ওয়াইটি বা এফটি। এবার ইফ দ্য সিগন্যাল, এটা তার মানে সিগন্যাল, ইফ দ্য সিগন্যাল হ্যাভ ভ্যালুজ ফর এনি ভ্যালুজ অফ টি, টি এর যে কোনো ভ্যালুজের জন্য যদি এফটি এক্সিস্ট করে, তাহলে দ্যাট সিগন্যাল উইল বি নোন অ্যাজ আ সিটি সিগন্যাল। তো সিটি সিগন্যালটা কে ডিফাইন করবে? না, এই হরাইজন্টাল অ্যাক্সিসটা ডিফাইন করবে। সিটি সিগন্যালটা কে ডিফাইন করবে? আচ্ছা, আমি বারবার বোর্ডে ফেরত যাই, বোর্ডে লিখতে সুবিধা। সো দিস ইজ দ্য টি, দিস ইজ দ্য এফ টি, অ্যান্ড ফর এনি ভ্যালুজ অফ টি, যদি আমার এফ টি এক্সিস্ট করে, এটা এনি ভ্যালুজ অফ টি এর জন্য এফ টি এক্সিস্ট করে, সো ইট উইল বি আ সিটি সিগন্যাল। তো সিটি সিগন্যালটা কে ডিফাইন করে? না, সিটি সিগন্যাল উইল বি ডিফাইন্ড বাই দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যাক্সিস, এটা মাথায় রাখবে।
CT signal will be defined by the independent variable axis. এবার ঠিক তার উল্টো তাহলে ডিটি কি হবে না, প্রত্যেকটা টি এর ভ্যালুর জন্য ডিটির ক্ষেত্রে আর টি লেখে না, তখন এন লেখে অ্যাকচুয়ালি। এখানে সিটির ক্ষেত্রে টি, ডিটির ক্ষেত্রে এন। এটা হচ্ছে সিটি, এটা হচ্ছে ডিটি, একই জিনিস। পরে বোঝাবো কেন আমি এন লিখলাম। রিপ্রেজেন্টেশনটা এক্স থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ এন হয়। অ্যান্ড ইন দ্যাট কেস দ্যাট মিনস আমি বুঝতেই পারছি যে ফর আ সেট অফ এন এক্স এন উইল এক্সিস্ট, ফর আদার ভ্যালুজ অফ এন এক্স এন এর ভ্যালু 0 হবে। তার মানে কেমন হবে ডিটিটা এরকম, এটা একটা হতে পারে, তাই তো? এটা একটা হতে পারে। আরেকটা যেটা হতে পারে ডিটির ক্ষেত্রে যে ডেফিনেশনটা আছে, যে একটা সেট অফ ভ্যালুজের জন্য থাকবে। দেখো দেখাচ্ছি এখানে, এই দেখো। সো ডিটি না সিটি সেটা বোঝাবে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্সিস। দিস ইজ দ্য ডিটি সিগন্যাল, এন এক্স এন থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এটা মাথায় রাখবে। সো দেখো লেখা আছে ডিসক্রিট সেট অফ ভ্যালুজের জন্য, ডিসক্রিট সেট অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ভ্যালুজের জন্য যদি সিগন্যালটাকে স্পেসিফাই করা হয় বা ডিফাইন করা হয়, দেন ইট উইল বি নোন অ্যাজ দ্য ডিটি সিগন্যাল। সিটির ক্ষেত্রে যেটা বলা আছে, for every real values of the independent variable, for any values, any real values of independent variable এর জন্য যদি সিগন্যালটাকে ডিফাইন করতে পারি, then it will be known as the city signal. তো সিটিডিটি এক্সপেক্টেড বোঝা গেছে এখানে পুরো। হ্যাঁ বলো। পুরো পুরো উল্টোটা বলো, পুরো উল্টোটা বললে। আমরা সিটি সিগন্যালই সবসময় পাবো, ডিটি সিগন্যাল পাবো না কখনোই। ডিটি সিগন্যাল আমাদের তৈরি করতে হয় স্যাম্পলার দিয়ে, এ টু ডি দিয়ে। আমরা সবসময় সিটি সিগন্যালই পাবো, ডিটি সিগন্যাল ফিজিক্যালি কখনোই পাওয়া যায় না। রাদার দেন ডিটি সিগন্যালটা আমাদের স্যাম্পলার দিয়ে তৈরি করতে হয়। মানে এটাই ভাবো না, এই সিগন্যালটাই ধরো এই প্রোফাইল, তাই তো? সিটি সিগন্যাল হলে এই প্রোফাইলটা হবে। এটাকে আমি এভরি 1 সেকেন্ড, এটা ধরি আমি যদি স্যাম্পলিং ইন্টারভেলটা যদি 1 সেকেন্ড ধরি, এভরি 1 সেকেন্ডে সিগন্যালটাকে চপ করে দিলাম, তাহলে কি হলো? ডিটি সিগন্যালটা পেয়ে গেলাম। তার মানে আলটিমেটলি একটা সিটি সিগন্যাল থাকবে, সিটি সিগন্যাল থাকবে, সেটা যখন একটা স্যাম্পলারের মধ্যে দিয়ে পাস করবে, যেখানে আমি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা ডিফাইন করতে পারবো। এখানে আমি 1 সেকেন্ড ইন্টারভেল নিচ্ছি, মানে 1/1 সেকেন্ড হবে হার্জ, মানে 1 হার্জ নিয়েছি আমি। করলে এখানে তুমি একটা ডিটি পাবে। ডাইরেক্টলি ডিটি আমরা কখনোই সিস্টেমে ফিড করতে পারবো না, তারপরে এই সিগন্যালটা কোনো ডিটি সিস্টেমে ফিড করা হয়, ডিটিএসে ফিড করা হয়। বুঝতে পারলে উল্টোটা সব সময়। So this is the entire syllabus actually, signals, systems, তার মধ্যে সিটি ডিটি, সিটি ডিটি, প্রত্যেকটার মধ্যে টাইম ডোমেন অ্যানালিসিস, ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালিসিস। আমি শুধু ডিটি পার্টটা পড়াবো সিস্টেমের। এই দুটো অভিক নেবে, তোমরা অভিকের সাথে কন্ট্যাক্ট করবে কিভাবে ক্লাস হবে না হবে। তো সিগন্যালের ডিটিও অ্যানালিসিস করবো, সিস্টেমের ডিটি অ্যানালিসিস আমি করবো। নাও কামস, তাহলে আমরা ডিটি সিগন্যাল পেয়ে গেলাম, সিটি আর ডিটি পেয়ে গেছি। সিটি মানে হচ্ছে তোমার টাইম ডোমেনে বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে যে কোনো ভ্যালুর জন্য দ্য সিগন্যাল উইল এক্সিস্ট, তাহলে সেটা হয়ে যাবে সিটি সিগন্যাল। অ্যান্ড ফর ডিটি সিগন্যাল, ফর আ ডিসক্রিট সেট অফ ভ্যালুজের জন্য, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যাক্সিসের জন্য যদি সিগন্যালটা এক্সিস্ট করে, দেন ইট উইল বি নোন অ্যাজ দ্য ডিটি সিগন্যাল। নাও ডিটি সিগন্যালকে অনেক রকমভাবে রিপ্রেজেন্ট করা যায়। সিটি সিগন্যালের ক্ষেত্রে সবসময় এটা হয় না, এটা পার্টিকুলারলি ডিটি সিগন্যালের ক্ষেত্রেই বলছি। বেসিক্যালি চারটে আমি বলছি তোমাকে, প্রেজেন্টেশন বলছি। ওয়ান ইজ দ্য গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, যেটা এক্ষুনি দেখেছি, ট্যাবুলার প্রেজেন্টেশন, সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশন অ্যান্ড ফাংশনাল রিপ্রেজেন্টেশন। এখানে যে প্রেজেন্টেশনটা দেখেছো, দিস ইজ নোন অ্যাজ দ্য গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ আ ডিটি সিগন্যাল। তো আমি একটা সিগন্যাল নিচ্ছি এখানে, ধরো এই সিগন্যালটা নিচ্ছি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে 0 1 2 3। তাহলে এন ভ্যালুটা সবসময় তোমার কি হবে? ইন্টিজার হবে। মানে 0 হাফ 1 1.5 এরকম কখনোই হবে না, তাই তো? এনটা কি বোঝাচ্ছে না, নাম্বার অফ কম্পোনেন্ট বোঝাচ্ছে, এনএথ কম্পোনেন্ট বোঝাচ্ছে, দ্যাট এন ইকুয়ালস টু 0, এর ভ্যালু এত, তাই তো? এনটা তাহলে কি বোঝাবে? আমি যখনই একটা সিটি সিগন্যালকে চপ করব, একটা সিটি সিগন্যালকে আমি চপ করছি রেগুলার ইন্টারভেলে, তখন তো তাহলে এটা হয়ে গেল এন। তাহলে এটা এন ইকুয়ালস টু 0-র ভ্যালু, এটা হচ্ছে এন ইকুয়ালস টু 1-এর ভ্যালু, এটা হচ্ছে এন ইকুয়ালস টু 2-এর ভ্যালু। হতে পারে যখন টি স্কেল ছিল, সিটি স্কেল ছিল, সেটা হচ্ছে কিনা টি ইকুয়াল টু 0-র জন্য টি ইকুয়ালস টু 1 সেকেন্ড, টি ইকুয়াল টু 2 সেকেন্ড, টি ইকুয়াল টু 3 সেকেন্ড, অর টি ইকুয়ালস টু 0 সেকেন্ড, টি ইকুয়াল টু হাফ সেকেন্ড, টি ইকুয়ালস টু 1 সেকেন্ড, 1.5 সেকেন্ড, 2 সেকেন্ড, মানে চপিং ইন্টারভ্যালটা হয়ে যাচ্ছে হাফ সেকেন্ড।
0.5, দ্যাট ক্যান বি আ ফ্র্যাকশন, কারণ টি স্কেলে আমার যে কোনো ভ্যালু আমি অ্যাক্সেস করতে পারি। কিন্তু যখনই চপ করার পর টি থেকে আমি এনে চলে গেলাম, তাহলে এনের ভ্যালুটা কি হবে? সবসময় তাহলে ইন্টিজার হবে, তাই তো? কারণ ওটা কি করবে না, কম্পোনেন্টের পজিশনটা বোঝাবে যে n ইকুয়ালস টু 0th কম্পোনেন্ট, n ইকুয়ালস টু ফার্স্ট কম্পোনেন্ট, n ইকুয়াল টু সেকেন্ড কম্পোনেন্ট, কখনোই হাফ কম্পোনেন্ট বা সেকেন্ড 1.5 কম্পোনেন্ট হবে না, রাইট? তো যখন আমি চপ করব, আমার এই স্কেলটা কিন্তু 0, 1, 2, 3, 4 ডট 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 প্লাস ইনফিনিটি, অ্যান্ড ইট উইল বি এক্সটেন্ডেড টু 0, -1, -2, -3 ডট ডট মাইনাস ইনফিনিটি। কখনোই কিন্তু এটা তুমি 0.1, 0.2, 0.3, 0.4 নিতে পারবে না, এন এর ভ্যালু সবসময় ইন্টিজার হবে। সো আমি এখানে একটা সিগন্যাল নিয়েছি, 0-তে 4, 1-এ 5, 2-তে 6, -1-এ 3, -2-তে 2, আর -3-তে 1। So this is the graphical representation. Now comes the tabular representation. Tabular representation, তার মানে সিগন্যালটা দেখো এক্সিস্ট করছে -3 to +2 একটা রেগুলার ইন্টারভ্যাল। রেগুলার ইন্টারভ্যাল হবেই, মানে তুমি ইররেগুলার ইন্টারভ্যালেও যদি চপ করো, সেটা ইররেগুলার জেনারেলি আমরা চপ করি না কখনো, সিগন্যালটাকে রিকনস্ট্রাক্ট করা যায় না অ্যাকচুয়ালি তাহলে, কারণ তোমাকে এক্ষুনি বললাম সিটি থেকে ডিটি যেতে হবে, সিস্টেমের মধ্যে দিয়ে পাস করার পর আবার ডিটি পাবে, সেখান থেকে আবার সিটি করতে হবে। ডিটি থেকে সিটিটা ইররেগুলার ইন্টারভ্যালে চপ করলে আর রিকনস্ট্রাক্ট করা যায় না। তো আমরা সবসময় প্র্যাকটিক্যালি সবসময় আমরা রেগুলার ইন্টারভ্যালেই চপ করি, বা স্যাম্পলারটা রেগুলার ফ্রিকোয়েন্সি হয়। রেগুলার ফ্রিকোয়েন্সি আইডিয়ালি করা যায়, থিওরিটিক্যালি করা যায়, প্র্যাকটিক্যালি আমরা কখনোই করি না। Now comes the tabular representation. So as the signal exists from -3 to 2, so the intervals of n will be -3, -2, -1, 0, 1, 2. -3 তে কত ভ্যালু? 1, -2 তে কত ভ্যালু? 2, -1 এ কত ভ্যালু? 3, 0-তে 4, 1-এ 5, 2-তে 6. So this is the tabular representation of the same DT signal. নাও কামস দ্য সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশন। এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে, কারণ আমরা ম্যাক্সিমাম সময় উইল বি ইউজিং দ্য সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশন। সো এক্স এর প্যাটার্নটা এখানে কি আছে দেখো, এক্স এন এর প্যাটার্নটা কি আছে না, এক্স এন আছে 1, 2, 3, 4, 5, 6, তাই তো? শুরু হয়েছে -3 থেকে। তো এক্স এন এর প্যাটার্নটা আছে 1, 2, 3, 4, 5, 6, শুরু হয়েছে -3 থেকে। জিরোতে কত ভ্যালু? জিরোতে কত ভ্যালু? 4। সো জিরোর তলায় একটা অ্যারো থাকবে, তার মানে তোমাকে যখন সিগন্যালটা লিখতে হবে 1, 2, 3, 4, 5, 6, সিগন্যালের অ্যারোটা দেওয়া মানে হচ্ছে 0। দিস ইজ দ্য সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশন অফ দ্য সেম ডিটি সিগন্যাল। অ্যারোটা যদি সরিয়ে আমি 1, 2, প্যাটার্নটা একই রাখলাম, 1, 2, 3, 4, 5, 6 করলাম, কিন্তু অ্যারোটা সরিয়ে 3-তে করে দিলাম, ডেফিনেটলি এটা আর x1 পাবে না, রাদার দেন yn পাবে। তার মানে এই দুটো সিগন্যাল কিন্তু ইকুয়াল নয়, আইডেন্টিক্যাল নয়। কারণ কি না, এর n ইকুয়ালস টু 0-তে ভ্যালু ছিল 4, এর হচ্ছে n ইকুয়ালস টু 0-তে ভ্যালু হচ্ছে 3। সো ডেফিনেটলি ইট উইল বি আ ডিফারেন্ট সিগন্যাল। প্যাটার্নটা যেহেতু একই আছে, বুঝতে পারছো ইট ইজ আ শিফটেড এক্সএন সিগন্যাল, রাইট? কিন্তু আইডেন্টিক্যাল নয়। সো অ্যারোটা সবসময় খেয়াল করবে কোথায় আছে। কোনো প্রবলেম করার সময়, নিউমেরিক্যাল প্রবলেম করার সময় অ্যারোটা যদি শিফট করিয়ে দাও, ইউ উইল বি গেটিং আ টোটালি ডিফারেন্ট রেজাল্ট অ্যান্ড এরোনিয়াস রেজাল্ট, রাদার দেন তুমি 0 পাবে সেই প্রবলেমটা। নাও কামস দ্য ফাংশনাল রিপ্রেজেন্টেশন। ফাংশনাল রিপ্রেজেন্টেশন মানে এইভাবে লেখা হয় যে -3 to 2 এর জন্য সিগন্যালটা এক্সিস্ট করছে, আদারওয়াইজ 0, আর এখানে একটা ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করি। এন এর ভ্যালু যখন -3, এন এর ভ্যালু যখন -3, তাহলে সিগন্যালের ভ্যালু 1, এই দেখ 1। 0 যখন এন এর ভ্যালু যখন 0, তখন সিগন্যালের ভ্যালু 4, তো 4। এই ফাংশনাল রিপ্রেজেন্টেশনটাই হচ্ছে সব থেকে কমপ্লেক্স রিপ্রেজেন্টেশন, অ্যাজ বিকজ তোমাকে এই ফাংশনটা তোমায় তৈরি করতে হবে। দেয়া থাকলে তো ঠিক আছে, আদারওয়াইজ তোমায় তৈরি করতে হবে না। এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে কখনোই তুমি এক্সএন আছে, সরি, এক্সএন ইকুয়ালস টু ফাংশনাল রিপ্রেজেন্টেশন কি হবে, এখানে একটা লিমিটটা তো আমরা জানি, n 2, আমি লেস দ্যান ইকুয়ালস টু লিখছি, 0 আদারওয়াইজ, এটা আমি লিখতেই পারবো, কিন্তু এই জায়গাটা 0 আদারওয়াইজ লিখতে পারবো, এটা বার করা কিন্তু যথেষ্টই টাফ। সেই জন্য ফাংশনাল রিপ্রেজেন্টেশন থেকে অ্যাভয়েড করবে। নাও কামস দ্য অ্যানালগ অ্যান্ড ডিজিটাল সিগন্যাল। আমি একটা ফিগার দেখাচ্ছি, এই ফিগারটা দেখো, এটা হচ্ছে এ, দিস ওয়ান ইজ বি, চারটে ফিগার লেখা আছে সি, ডি। এই সিগন্যালটা দেখো, সিটি স্কেলে কন্টিনিউয়াস হলে, মানে টি স্কেলে কন্টিনিউয়াস হলে সিটি, টি স্কেলে ডিসকন্টিনিউয়াস হলে ডিটি, এটা আমরা জেনে গেছি। এবার এখানে বলো, মানে অ্যাম্প্লিটিউড স্কেলে সিগন্যালটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস? অ্যাম্প্লিটিউড স্কেলে সিগন্যালটা কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস? অ্যাম্প্লিটিউড স্কেল, আমি এটা জিজ্ঞেস করেছি, এটা ফিগার এতে
অ্যাম্পলিটিউড স্কেলে সিগন্যালটা কন্টিনিউয়াস, ঠিক আছে? অ্যাম্পলিটিউড স্কেলে সিগন্যালটা কন্টিনিউয়াস হলে দ্যাট সিগন্যাল উইল বি নোন অ্যাজ দ্য অ্যানালগ সিগন্যাল। আর অ্যাম্পলিটিউড স্কেলে সিগন্যালটা যদি ডিসকন্টিনিউয়াস হয় তাহলে সেটাকে বলবো ডিজিটাল সিগন্যাল। এটা মাথায় ঢুকিয়ে নাও। সো যদি আমি হরাইজন্টাল স্কেলে তাহলে সিটি অর ডিটি, আর এখানে হবে অ্যানালগ অর ডিজিটাল। এই স্কেলটা কন্টিনিউয়াস হলে হবে অ্যানালগ, ডিসক্রিট হলে ডিসকন্টিনিউয়াস হলে হবে ডিজিটাল। সো দিস ইজ আ অ্যানালগ সিটি। এবার ডিসকন্টিনিউয়াস মানে কি? ডিসকন্টিনিউয়াস মানে আমি টি স্কেলে ডিসকন্টিনিউয়াস মানে হচ্ছে কি না কিছু ডিসক্রিট ভ্যালু থাকবে, তাই তো? এইখানে ডেফিনেশনটা একটু অ্যানালগ বা ডিজিটালের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে কি না, যদি তোমার কন্টিনিউয়াস মানে হচ্ছে ইনফাইনাইট সেট অফ ভ্যালুস পাবে তুমি। এখানে কন্টিনিউয়াস মানে কি এনি ভ্যালুস অফ টি, আর ডিটি মানে হচ্ছে কি না ডিসক্রিট সেট অফ ভ্যালুস অফ টি, তাহলে সেটা হয়ে যাবে ডিসকন্টিনিউয়াস। সিটি অর ডিটি সেইভাবে ডিফাইন করেছি। অ্যানালগ বা ডিজিটালের ক্ষেত্রে ডেফিনেশনটা এরকম করা হয় যে কন্টিনিউয়াস মানে হচ্ছে ইনফাইনাইট সেট অফ ভ্যালুস পাবো, আর যদি লিমিটেড সেট অফ ভ্যালুস পাই তাহলে সেটা হয়ে যাবে ডিজিটাল, ঠিক আছে? ডিসকন্টিনিউয়াস বলবো না। ক্লিয়ার? তাহলে অ্যানালগ সিগন্যাল মানে হচ্ছে ইনফাইনাইট সেট অফ ভ্যালুজ অ্যালং দ্য অ্যাম্পলিটিউড স্কেল, আর লিমিটেড সেট অফ ভ্যালুজ যদি হয় তাহলে সেটাকে বলবো আমরা ডিজিটাল। সো এখানে দেখো পরের সিগন্যালটা দেখো, আমি সি বলছি। সি এর ক্ষেত্রে কিন্তু তোমার টি স্কেলটা কি চপড, তার মানে ডিটি। অ্যাম্পলিটিউড স্কেলটা এখানে আমি ইনফাইনাইট সেট অফ ভ্যালুজ পাবো। আমি যদি চপিং ইন্টারভ্যালটা বাড়িয়ে দিই ভ্যালুর সংখ্যা কমে যাবে, যদি চপিং ইন্টারভ্যালটা কমিয়ে দিই নাম্বার অফ ভ্যালুজ অ্যালং দ্য অ্যাম্পলিটিউড স্কেল বেড়ে যাবে। সো উই ক্যান হ্যাভ আ ইনফাইনাইট সেট অফ ভ্যালুজ ইন দ্য অ্যাম্পলিটিউড স্কেল টু। সো ইট উইল বি আ অ্যানালগ ডিটি। এবার এইটা এসো ফিগার বি। এখানে দেখো টি স্কেল কন্টিনিউয়াস, সো ইট ইজ সিটি। কিন্তু এখানে কি আছে অ্যাম্পলিটিউড স্কেলে এই লেভেলটা আছে, এটা যদি 1 ধরি আর এটা যদি -1 ধরি, সো ইট ইজ আ টু সেট অফ ভ্যালুজ, একটা হবে -1 আর একটা হবে +1, রাইট? তাহলে এখানে কি হলো তোমার সেট অফ ভ্যালুসটা কিন্তু লিমিটেড হয়ে গেল অ্যালং দ্য অ্যাম্পলিটিউড স্কেল, সো ইট ইজ আ ডিজিটাল সিটি। এবার তাহলে এইখানে যেটা আছে দেখো, এখানে দেখো টি স্কেলটা ইটসেলফ চপ করে দিয়েছি, সো ইট উইল বি আর ডিটি। এখানে ভ্যালুটা ধরো -1 সরি +1 আর -1ই রেখেছি, সো ইট উইল বি আ ডিজিটাল ডিটি। তাহলে অ্যানালগ আর ডিজিটালের মধ্যেও কিন্তু অ্যানালগ সিটি অ্যানালগ ডিটি, ডিজিটালের মধ্যেও ডিজিটাল সিটি মানে দিস ইজ আ ডিজিটাল সিগন্যাল, দিস ইজ অলসো আ ডিজিটাল সিগন্যাল, দিস ইজ অ্যানালগ সিগন্যাল, দিস ইজ অলসো অ্যানালগ সিগন্যাল। এটাকে কখনো ডিজিটাল সিগন্যাল বলবে না, বা এটাকে কখনো অ্যানালগ সিগন্যাল, এটা তো আমরা অ্যানালগ সিগন্যাল কখনোই বলি না, এটাকে ডিজিটাল সিগন্যালই বলে অভ্যস্ত আমরা, প্র্যাকটিস। ঠিক আছে? তোমরা কি আচ্ছা তোমরা জয়েন্ট দিয়ে ভর্তি হয়েছিলে তাই তো দুজনেই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ফাইন, তাহলে তো তোমরা অনেক কিছুই কম জানো একটু। ঠিক আছে, কিছু করার নেই। সো অ্যানালগ ডিজিটাল হয়ে গেল। নাও কাম। হ্যাঁ বলো। হুম। না হওয়ার কি আছে? না হওয়ার কি আছে? স্টেয়ারকেস ডেফিনেটলি ডিজিটাল। কারণ এখানে কটা লেভেল হচ্ছে 1 2, আমি যদি ইরেগুলার ইন্টারভেল দিই 3টে, এখানে -1 -2, তো আমরা 5 সেট অফ ভ্যালুস। ইনফাইনাইট না হলেই সেটা ডিজিটাল হয়ে যাবে। ক্লিয়ার? কারণ আমরা তো এটাকে ডিজিটাল সিগন্যাল বলে অভ্যস্ত, তো ধরো এইরকম আছে এইরকম, এটা ডিজিটাল হবে না? এটা ডিজিটাল সিটি, তাই না? এটা ধরো 1, এটা ধরো 3, এটা 0, এটা -1, লিমিটেড সেট। সো নাও কামস দ্য ডিটারমিনিস্টিক অ্যান্ড র্যান্ডম সিগন্যাল। ডিটারমিনিস্টিক আর র্যান্ডম মানে বুঝতেই পারছি, যেটা আমি মানে অ্যাবসলিউটলি ডিটারমাইন করতে পারবো, দ্যাট উইল বি আ ডিটারমিনিস্টিক সিগন্যাল। দ্যাট মিনস ইট কমপ্লিটলি ডেসক্রাইব করা যায় ম্যাথামেটিক্যাল ফর্ম বা গ্রাফিক্যাল ফর্মে। আর র্যান্ডম সিগন্যাল মানে এটা আমি অ্যাবসলিউটলি ডিফাইন করতে পারি না, রাদার দেন এর স্ট্যাটিস্টিক্যাল টার্ম দিয়ে ডিফাইন করতে হয়। দ্যাট মিনস মিন, মিডিয়ান, মোড, সামথিং লাইক দ্যাট। সো দিস আগে যতগুলো আমরা করলাম অল আর ডিটারমিনিস্টিক সিগন্যাল এইভাবে লেখা যায়। আর র্যান্ডম সিগন্যাল মানে হচ্ছে নয়েজ, গসিয়ান নয়েজ আমরা যেটা বলি, মিন বা মিন স্কোয়ার ভ্যালু, মিন মিডিয়ান মোড দিয়ে ডিফাইন করতে হয়। স্ট্যাটিস্টিক্যাল নয়েজ সিগন্যাল ইজ দ্য, বা স্পিচ সিগন্যাল, এই যে আমি কথা বলছি স্পিচ সিগন্যাল, এগুলো হচ্ছে কিন্তু তোমার র্যান্ডম সিগন্যাল বা প্রবাবিলিস্টিক সিগন্যাল বলে। ডিটারমিনিস্টিক সিগন্যাল অ্যান্ড প্রবাবিলিস্টিক সিগন্যাল। প্রবাবিলিস্টিক টার্ম দিয়ে বা প্রবাবিলিটি টার্ম দিয়ে যেগুলো ডিফাইন করা হয় সেগুলো প্রবাবিলিস্টিক সিগন্যাল বা র্যান্ডম সিগন্যাল। নাও কামস দ্য ইভেন অ্যান্ড অড সিগন্যাল, এটা আমরা জানি।
x of minus n equals to xn or x of minus t equals to x2 হলে এটা ইভেন সিগন্যাল, আর x of minus t is equal to minus of xt or x of minus n equals to minus of xn হলে it will be a odd signal. আমরা জানি এটা সাইন কস অলরেডি জানি। পিরিয়ডিক আর নন পিরিয়ডিক সিগন্যাল, পিরিয়ডিক সিগন্যাল মানে হচ্ছে দ্য সিগন্যাল উইল রিপিট ইটসেলফ আফটার আর রেগুলার ইন্টারভ্যাল। একটা রেগুলার ইন্টারভ্যালে দ্য সিগন্যাল উইল রিপিট ইটসেলফ, সেটা হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল। আর তার উল্টোটাই নন পিরিয়ডিক সিগন্যাল। সো পিরিয়ডিক সিগন্যাল এটা এই টাইম পিরিয়ডটা যদি ক্যাপটি হয়, যে টাইম পর পর ইট ইজ গেটিং রিপিটেড ইটসেলফ, সো এক্স টি উইল বি ইকুয়ালস টু এক্স অফ টি প্লাস ক্যাপ টি। এটা হচ্ছে ফাংশনাল রিপ্রেজেন্টেশন অফ আ পিরিয়ডিক সিগন্যাল, অ্যান্ড এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই না করলেই ইট উইল বি আ নন পিরিয়ডিক সিগন্যাল। So t is the fundamental period, 1 by t means f is the fundamental frequency, and omega is the angular frequency. Clear? এবার আমরা যদি দুটো ধরো সিগন্যাল আছে x of t1 xt আর একটা আছে x1t আর x2t করো, দুটো সিগন্যাল আছে, দুটো পিরিয়ডিক সিগন্যাল। সো x1 এর টাইম পিরিয়ড হচ্ছে t1 যদি করি, আর এর টাইম পিরিয়ডটা যদি t প্লাস t2 করি, তাহলে এবার এই সিগন্যাল দুটোকে যদি আমি অ্যাড করি x1 প্লাস x2, রেজাল্টেন্ট সিগন্যালটা ধরো আমি নিচ্ছি xt। তাহলে xt পিরিয়ডিক হবে না নন পিরিয়ডিক হবে কিভাবে ডিফাইন করবে না, t1 by t2, if t1 by t2 is a rational number then only xt will be periodic, otherwise the signal will be a non periodic। এটা মাথায় রাখবে। তাহলে t1 by t2 যদি রেশনাল নাম্বার হয়, দ্যাট মিনস রেশিও অফ টু ইন্টিজার হয়, then only xt will be a periodic signal, otherwise xt the resultant signal will be a non periodic signal। এটা একটা প্রপার্টি বললাম। এনার্জি সিগন্যাল অ্যান্ড পাওয়ার সিগন্যাল জানো, এনার্জি সিগন্যাল মানে দ্য সিগন্যাল মাস্ট হ্যাভ ফাইনাইট এনার্জি, অ্যান্ড পাওয়ার সিগন্যাল মানে হচ্ছে দ্য সিগন্যাল হ্যাভ ফাইনাইট পাওয়ার। এটা মাথায় রাখবেন, বোথ দ্য সিগন্যালস আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, দ্যাট মিনস ফাইনাইট এনার্জি সিগন্যাল কান্ট হ্যাভ ফাইনাইট পাওয়ার, আর ফাইনাইট পাওয়ার সিগন্যাল কান্ট হ্যাভ ফাইনাইট এনার্জি। এটা মাথায় রাখবেন। তার মানে কি হবে, এনার্জি সিগন্যালে ফাইনাইট এনার্জি থাকবে কিন্তু জিরো পাওয়ার হয়, আর পাওয়ার সিগন্যালে যদি ফাইনাইট পাওয়ার হয়, এই ফাইনাইট পাওয়ার হয়, তাহলে হয়ে যাবে ইনফাইনাইট এনার্জি। তাহলে এনার্জি সিগন্যালে ফাইনাইট এনার্জি জিরো পাওয়ার, আর পাওয়ার সিগন্যালে ফাইনাইট পাওয়ার ইনফাইনাইট এনার্জি। এটা মাথায় রাখ। দ্যাট মিনস এনার্জি সিগন্যাল অ্যান্ড পাওয়ার সিগন্যাল বোথ আর মিউচুয়ালি এক্সক্লুসিভ টু ইচ আদার। নাও দ্য অপারেশনস, দ্য বেসিক অপারেশনস দ্যাট ক্যান বি পারফর্মড। আচ্ছা 8:45 এটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হলে এই লিঙ্কটাতে আবার ক্লিক করে ঢুকবে, ঠিক আছে? মিটিংটা শেষ হয়ে গেলে এই লিঙ্কটাতে ক্লিক করে আবার ঢুকবে। আমি চেষ্টা করছি 9:30 অব্দি নেওয়ার, কারণ অলরেডি আমি টাইম নষ্ট হয়েছে আমার একটু। কালকে আবার 7 to 8:30 আছে, রাইট? কালকে ক্লাসটা 7 to 8:30 আছে, ঠিক আছে, ওটা মিস করবে না। সো আমাদের দুটো স্কেল আছে, যে কোনো একটা সিগন্যালকে, ডিটি সিগন্যাল সিটি সিগন্যাল যাই বলো, দুটো স্কেল আছে, এটা টি অর এন, আর এটা হবে এফ টি অর এফ এন। তো টি স্কেলে যে অপারেশনসগুলো হয় সেটা হচ্ছে শিফটিং, স্কেলিং, ইনভার্সন। আর অ্যাম্পলিটিউড স্কেলে যে অপারেশনসগুলো হয় এগুলো হচ্ছে গ্রুপ এ, অ্যাম্পলিটিউড স্কেলে অপারেশন হয়, অ্যাম্পলিটিউড স্কেলিং, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন। আর এগুলো হচ্ছে তোমার টি স্কেলে, শিফটিং, স্কেলিং, ইনভার্সন। অ্যাম্পলিটিউড স্কেলিং মানে কি না, আমার যদি এক্সটি একটা সিগন্যাল থাকে, তার অ্যাম্পলিটিউডটা আমি 1 এখানে কিছু না লিখলেন, যদি ইট হ্যাজ বিন মাল্টিপ্লাইড বাই এ, তাহলে রেজাল্টেন্ট সিগন্যাল যেটা পাবো দ্যাট উইল বি দ্য অ্যাম্পলিটিউডলি মানে স্কেলড এক্সটি সিগন্যাল ইন টার্মস অফ অ্যাম্পলিটিউড স্কেলিং, তাই তো? সিমিলারলি যদি xn ইজ তোমার ডিটি সিগন্যাল হয়, তাহলে yn ইজ ইকুয়াল টু a xn উইল বি আ অ্যাম্পলিটিউডলি স্কেলড ডিটি সিগন্যাল। এক্সাম্পল দেওয়া আছে এখানে, ধরো xt ইজ ইকুয়াল টু 2t প্লাস 3, a যদি 2 হয় তাহলে yt ইজ ইকুয়াল টু a অফ xt মানে 40 প্লাস 6, আর xn ইকুয়ালস টু এই সিকোয়েন্সটা যদি থাকে আর a দিয়ে যদি মাল্টিপ্লাই করি, প্রত্যেকটা এলিমেন্টকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, দ্যাট মিনস 6 8 4 0 -4 16। অ্যারোটা এক জায়গাতেই থাকবে, এখানে অ্যারোটা সরে গেছে, অ্যাকচুয়ালি 2-তে থাকবে অ্যারোটা, 2-তে যদি অ্যারো থাকে 2 দিয়ে মার্ক করলে তার মানে 4-এ অ্যারোটা থাকবে। অ্যারোটা যদি সরিয়ে ফেলো 0 পাবে কিন্তু অঙ্কে, আগেই বলে দিচ্ছি। অ্যাডিশন আমরা জানি, x1 যদি একটা সিগন্যাল হয়, x2 যদি একটা সিগন্যাল হয়, অ্যাড করলে y অফ x2 পাবো, y ইজ ইকুয়াল টু x1 প্লাস x2 হবে, এর ক্ষেত্রেও তাই প্রেজেন্টেশনটা। এগুলো হচ্ছে ফাংশনাল রিপ্রেজেন্টেশন অফ দ্য অ্যাডিশন। একই রকমভাবে এখানে গ্রাফিক্যালি দেখিয়েছি, x1 আর x2 অ্যাড করতে বলেছি, অ্যাড করলে একই ইন্টারভেলে যা যা হবে সেটাই করেছি, জানো এটা। এখানেও তাই, x1 ধরো আমি এখানে অ্যাডিশনটা আমি একটা করে দেখাচ্ছি, ডিটি অ্যাডিশনটা করে দেখিয়ে দিচ্ছি। ধরো x1
এন একটা সিগন্যাল নিচ্ছি, 1 2 3 4 5 উইথ অ্যারো অ্যাট 3, x2n একটা সিগন্যাল নিলাম, একই রাখছি। প্রসেসটা শুধু বলবো বলে আমি করছি, একটা এক্সাম্পল করব, বাট অ্যারোটা শিফট করে দিলাম। এবার তাহলে এক্স এন যদি আমি ডিটারমাইন করতে চাই, where xn is nothing but equals to x1n plus x2n, তাহলে যেটা করবে, প্রসেসটা বলছি ভুল করবে না, 0 0 অ্যালাইন করবে, তারপরে এলিমেন্টগুলো অ্যালাইন করবে, ইকুয়ালস টু, তাহলে কি হবে, 1 এর সাথে 0 অ্যাড করছো 1, তারপরে 1 এর সাথে 2 অ্যাড করছো 3, 2 প্লাস 3 5, 3 প্লাস 4 7, 4 প্লাস 5 9, 5 প্লাস 0 5। অ্যারো কার মাথায় আছে, 3 আর 4, মানে 7 এর তলায় অ্যারো, তো 7 এর তলায় অ্যারো। দিস ইজ x1 প্লাস মাইনাস n, যদি মাইনাস করো মাইনাস হবে, x1 থেকে মাইনাস করবে, তার মানে 0 -1 হবে, এটা -1 হয়ে যাবে, 1 -2 -1 হবে, সবকটাই 1 হবে, একটা শুধু -1 হবে, বাকি সবগুলোই 1 হবে। না, 4 - 5 -1 হবে, এখানটা -1 হয়ে যাবে যদি মাইনাস করো। অ্যারোটা কিন্তু যেখানে থাকবে তাই থাকবে, 3 - 4 -1, তার মানে এই জায়গাটায় অ্যারো হবে কিন্তু। বুঝতে পারলে কি বললাম? অ্যারো 0 0 অ্যালাইনমেন্ট করে নেবে, সবসময় আগে 0 0 অ্যালাইনমেন্ট করে নেবে, 0 0 অ্যালাইনমেন্ট করে নিয়ে পরীক্ষার খাতাতে এরকম দাগ দিলেও কোনো অসুবিধা নেই, দাগ দিয়ে করবে, ভুল হয়ে যাবে। কখনো এইভাবে অ্যালাইনমেন্ট করবে না, 1 এর সাথে 1 2, এর সাথে 2 3, এর সাথে 3 4, এর সাথে 4 5, এর সাথে 5, কখনো করবে না। অ্যালাইনমেন্টে 0 0 অ্যালাইনমেন্ট করবে, এটা মাথায় রাখবে, 0 0 অ্যালাইনমেন্ট করবে। সেই জন্য প্রবলেমটা করে দেখিয়ে দিলাম, এখানেও তাই করা আছে। মাল্টিপ্লিকেশন আমরা জানি, x1 ডট x2, আর এখানে হবে x1 n ডট x2, একই, ওই 0 0 মাল্টিপ্লাই করবে, 0 0 অ্যালাইন করে মাল্টিপ্লাই করবে, এই যে এখানে করা আছে। তার মানে আমি যদি 1 2 3 4 5 নিই উইথ 0 এখানে, আরেকটা সিগন্যালে যদি সিকোয়েন্সটা একই রাখলাম, অ্যারোটা শিফট করিয়ে দিলাম, তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি 0 0 অ্যালাইন করবে, তাহলে 0 0 যদি অ্যালাইন করো তাহলে হচ্ছে 15, 15 এর তলায় এটা হবে 4 ইন্টু 0 0 0 হয়ে গেল, এটা 0 0। তাহলে 3 আর 4 অ্যালাইন, 3 আর 5 অ্যালাইনমেন্ট হচ্ছে, তাহলে 2 আর 4 মাল্টিপ্লাই করলে 8, 1 আর 3 মাল্টিপ্লাই করলে 3, তার আগে 0, তার আগে 0, জিরোগুলো না লিখলেও হয়, মানে সিগন্যালটা হয়ে গেল 3 8 15 উইথ অ্যারো অ্যাট 15। বোঝাতে পারলাম? কঠিন কিছু না, ঠান্ডা মাথায় করবে, অ্যালাইনমেন্টটাই আসল। আর এই যে অ্যালাইনমেন্টটা করলাম, এই অ্যালাইনমেন্টটা যদি না করো, এটা 5-এ ছিল সরি, অ্যালাইনমেন্টটা যদি না করো প্রবলেমটা পড়ে যাবে। ডিফারেন্সিয়েশনের ফর্ম আমরা জানি, ইন্টিগ্রেশনের ফর্ম আমরা জানি, নতুন কিছু না এগুলো। নাও কামস দ্য টাইম শিফটিং, টাইম স্কেলিং, টাইম অপারেশন, এই শিফটিং স্কেলিং ইনভার্সন। শিফটিং মানে হচ্ছে কি না, যদি আমি ডিটি সিগন্যাল করি, এটা আমি ডিটি সিটি দুটোই বলছি, এক্স অফ টি মাইনাস টি নট, দ্যাট মিনস কি হবে না, সিগন্যাল উইল বি শিফটেড বাই টি নট অ্যামাউন্টস টু দ্য রাইট সাইড, তাই তো? টি মাইনাস 1 আছে, মানে এই সিগন্যালটা যদি 1 ইউনিট সরে যায় তাহলে কি হবে, সিগন্যালটা শিফট হবে এদিকে, এক্স অফ টি যদি মাইনাস হয়, আর যদি প্লাস হয় তাহলে সিগন্যাল উইল বি শিফটেড লেফট। ক্লিয়ার? ডিটির ক্ষেত্রে কি হবে, ডিটির ক্ষেত্রে কি হবে দেখো, তুমি এখানে কি করেছিলে না, অ্যাক্সিসটা এক জায়গাতে রেখেছিলে, সিগন্যালটাকে তুমি আইদার রাইট অর লেফট মুভ করিয়েছো, তাই তো? অ্যাক্সিসটা একই রেখেছিলে, অ্যাক্সিসটা একই রেখেছিলে, সিগন্যালটাকে ইটসেলফ রাইট বা লেফট মুভ করিয়েছো। উল্টো জিনিসটা ভাবো, সিগন্যালটাকে এক জায়গায় রেখে অ্যাক্সিসটাকে লেফট বা রাইট মুভ করালেও একই জিনিস পাবে। তাহলে আমি যখন এক্স অফ টি মাইনাস 1 লিখছি, তার মানে কি হচ্ছে না, অ্যাক্সিসটাকে এক জায়গায় রেখে সিগন্যালটাকে ডান দিকে এক ঘর ঠেলে দেয়া। উল্টোটা ভাবো, তার মানে কি হবে, একই জিনিস হবে যদি সিগন্যালটাকে এক জায়গায় রেখে অ্যাক্সিসটাকে বাঁ দিকে ঠেলে দিই, তাই তো? একই তো, এই কনসেপ্টটা কাজে লাগবে ডিটির ক্ষেত্রে। সিটির ক্ষেত্রে আমরা সিগন্যালটাকে ঠেলবো, ডিটির ক্ষেত্রে অ্যাক্সিসটাকে ঠেলবো। এক্স অফ এন মাইনাস 1, তার মানে সিকোয়েন্সটা একই থাকবে, সিকোয়েন্সটা চেঞ্জ হবে না, জিরোর পজিশনটা চেঞ্জ হবে, তাহলে সিগন্যালটাকে ডান দিকে ঠেলবো,
তার মানে অ্যাক্সিসটা বাঁ দিকে যাবে কি, সিগন্যালটাকে ডান দিকে ঠেলা মানে হচ্ছে অ্যাক্সিসটাকে বাঁ দিকে ঠেলবো। কত ইউনিট ঠেলবো না 1 ইউনিট, তার মানে অ্যারোটা চলে যাবে 2-তে, অ্যারোটা চলে যাবে 2-তে। ভুল করবে না এটা। n+1 সিকোয়েন্সটা একই থাকবে, সিকোয়েন্সটা একই থাকবে, এখান থেকে আসছি। তার মানে n+1 মানে সিগন্যালটা যাবে লেফটে, তার মানে অ্যাক্সিসটা যাবে রাইটে, তার মানে 3-তে থাকলে পরে চলে যাবে। n-1 কখনোই ভুল করে সিগন্যালটা ডান দিকে যাচ্ছে মানে অ্যারোটা 4-এ দেবে না। অ্যারোটা 4-এ দেওয়া মানে অ্যাকচুয়ালি ইট উইল বি x(n+1) নট x(n-1). বোঝাতে পারলাম? ব্যাস, এটুকু মাথায় না রাখলে অঙ্ক ভুল হবে। এই ভুলগুলো করে সবাই অঙ্কে। টাইম স্কেলিং মানে হচ্ছে অ্যাম্পলিটিউড স্কেলিং যখন করেছিলাম a অফ xt, এটা ছিল হচ্ছে অ্যাম্পলিটিউড স্কেলিং। টাইম স্কেলিং হবে yt ইজকাল টু x অফ at বা x অফ an। ক্লিয়ার? বেসিক জিনিসটা আমি বলে দিলাম। এটা যদি yn করতাম তাহলে সেটা হবে a অফ x। ক্লিয়ার এটা? হুম। তাহলে অ্যাম্পলিটিউড স্কেলিং টাইম স্কেলিং কিন্তু গন্ডগোল করবে না। এটা এনটাকে মাল্টিপ্লাই করবে, এখানে টিটাকে মাল্টিপ্লাই করবে। আগেরটাই কি করেছিলে, অ্যাম্পলিটিউডটাকে মাল্টিপ্লাই করেছিলে। এক্সাম্পল দেখে নেবে বই একটু, এগুলো আর অত বলছি না আমি এখন। টাইম ইনভার্সন, টাইম ইনভার্সন মানে হচ্ছে টিটা হয়ে যাবে -t, এনটা হয়ে যাবে -n। তার মানে y অফ এক্স অফ -t অর এক্স অফ -n। তার মানে মিরার ইমেজ হবে অ্যালং দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস, সিগন্যালটা রিফ্লেকশন হবে। ডিটির ক্ষেত্রে বুঝিয়ে দিচ্ছি, এখানে তো দেখে ছবিটা দেখেই বুঝতে পারছো। ডিটির ক্ষেত্রে যদি প্যাটার্নটা আমি এরকম নিই, আমি যে কোনো একটা এক্সাম্পল ধরে নিয়ে করছি, যে দেখে দেখে লেখা সম্ভব না এখন। তাহলে এক্স অফ -n মানে হচ্ছে জিরোটা জিরোতেই থাকবে, তার মানে 3টা থাকবে। কিভাবে লিখছি প্রসেসটা দেখে নাও, ব্র্যাকেটটা পরে দেবে। এবার কি হবে, এই এলিমেন্টগুলো এইদিকে যাবে, এই এলিমেন্টগুলো এইদিকে থাকবে, কিন্তু ইমিডিয়েট এলিমেন্টগুলো যাবে, মানে এইটা এখানে যাবে, এইটা এখানে যাবে, মানে ফার্দেস্ট এলিমেন্টটা ফার্দেস্ট যাবে আর নিয়ারেস্ট এলিমেন্টটা নিয়ারেস্ট থাকবে। তার মানে 3-এর আগে কে আছে 2, তারপরে 1, এখানে হবে 4, এখানে হবে 5, আর 4টা যাবে এখানে, 5টা যাবে এখানে। বুঝতে পারলে? নিয়ারেস্টটা নিয়ারেস্ট, ফার্দেস্টটা ফার্দেস্ট। কখনো এরকম ভুল করবে না, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ভুল অ্যান্সারটা হচ্ছে 3টা 3 রাখবে, পরীক্ষার সময় তাড়াহুড়ো করে যেটা করবে, 4-5 বাঁ দিকে আছে, 4-5টা ডান দিকে করে দেবে, আর 1-2 ডান দিকে আছে, বাঁ দিকে আছে, সো ইট উইল বি গো টু দ্য রাইট। পরীক্ষার সময় তাড়াহুড়ো করে এটাই করবে, আলটিমেটলি 0 পাবে। বুঝতে পারলে কোনটা ঠিক কোনটা ভুল? গুড। তো নাও কামস দ্য কম্বিনেশন অফ দ্য অপারেশনস। বেসিক্যালি এটা আমি টাইম স্কেলেই করবো, শিফটিং, স্কেলিং, ইনভার্সন, অ্যান্ড ইট হ্যাজ আ প্রিসিডেন্স রুল। 3টে অপারেশন একসাথেই থাকলে বা যে কোনো 2টো অপারেশন একসাথে থাকলে কোনটা আগে করব কোনটা পরে করব, দ্যাট ইজ ডিফাইন্ড বাই দ্য প্রিসিডেন্স রুল। প্রিসিডেন্স রুলে মানে হচ্ছে শিফটিং আগে হবে, তারপরে স্কেলিং হবে, তারপরে ইনভার্সন হবে। শিফটিং, স্কেলিং, ইনভার্সন এটা মাথায় ঢুকিয়ে নেবে। আগে হবে টাইম শিফটিং, তারপর হবে টাইম স্কেলিং, তারপর হবে ফোল্ডিং বা ইনভার্সন। সো কে যদি দুটোর ক্ষেত্রেই বলছি, এটা অভিক পরে করাবে, t+-t0 হবে শিফটিং, তারপরে হবে স্কেলিং। স্কেলিং মানে কি, টি এর জায়গায় এটি, তাই তো? টি এর জায়গায় এটি, টি0-এ পড়বে না কিন্তু, তার মানে at+-t0 শিফটিং হয়ে গেল। এটা শিফটিং, এটা স্কেলিং হয়ে গেল। ইনভার্সন মানে টি এর জায়গায় -t, তার মানে এক্স অফ -at+-t0। বুঝতে পারলে? এখানে বোধহয় কোথাও একটা এই তো লিখেওছি, এখানে এটা প্লাস মাইনাস করেছি আমি, প্লাসই রাখো। তাহলে at+t0 -at+t0। বুঝতে পেরেছো? তাহলে মানে এক্স এন শিফটিং করলে এক্স অফ n+k, শিফটিং হলো স্কেলিং মানে হচ্ছে এক্স অফ an+k,
ইনভার্সন মানে হচ্ছে এক্স অফ মাইনাস অফ এ এন প্লাস কে। হয়ে গেল। এগুলো এবার প্রচুর অঙ্ক আছে, অঙ্কগুলো করবে, সব অপারেশন সবকটাই হয়ে গেল। এখানে প্রচুর অঙ্ক করেছিলাম আমরা, এখন আর অত দেখানো সম্ভব না, 3টে লেকচার মাত্র। বেসিক সিগন্যালস কি কি আছে, ইম্পালস সিগন্যাল, এগুলো পরে কাজে লাগবে। পরে কাজে লাগবে ইন দ্যাট সেন্স তোমার পরের সেমিস্টারে এগুলো খুব কাজে লাগবে। ডেল্টা টি ইজ দ্য ইউনিট ইম্পালস ফাংশন। ইউনিট ইম্পালস ফাংশন মানে হচ্ছে এডি আন্ডার দ্য কার্ভ ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড অ্যাট টি ইকুয়ালস টু 0 এর ভ্যালু 1, আদারওয়াইজ এর ভ্যালু 0। ইউনিট স্টেপ ফাংশন, এটা হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন, রাইট হ্যান্ডেড ইউনিট স্টেপ। তো ইউনিট র্যাম্প, ইউনিট স্টেপটা শুনতে পেয়েছো তাই তো, না পাওনি? তো ইউনিট স্টেপ ইজ নাথিং বাট রাইট হ্যান্ডেড ইউনিট স্টেপ মানে হচ্ছে 0 অনওয়ার্ডস তার ভ্যালু 1 হবে, আর যদি 1 ছাড়াও ইউটি লেখে জেনারেলি ইউনিট স্টেপ হলে, আর যদি আদার দেন 1 হয় তাহলে সেটা শুধু স্টেপ ফাংশন হবে। র্যাম্প ফাংশন মানে হচ্ছে ইউনিট স্লোপ আর টি, স্লোপটা 1, এটা টি। ইউনিট স্লোপ আদার দেন স্লোপ যদি ইউনিটি হয় তাহলে সেটা শুধু র্যাম্প ফাংশন। এক্সপোনেনশিয়াল সিগন্যাল আমরা জানি এ ই টু দি পাওয়ার এটি, এটি প্লাস এটা যদি মাইনাস হয় তাহলে ইট উইল বি আ ডিকেইং সিগন্যাল, এটা যদি প্লাস হয় ইট উইল বি আ রাইজিং সিগন্যাল, রাইজিং সিগন্যাল। একই রকম ভাবে সাইনোসয়েডাল সিগন্যাল আমরা জানি সাইন কস। তারপর একই জিনিস আছে শিফটেড, এবার তার মানে আমার কি ছিল, ডেল্টা ফাংশনটা ছিল এখানে ইউনিট, কি ছিল তোমার এটা ইউনিট ইম্পালস ফাংশন। শিফটেড মানে হচ্ছে সিগন্যালটা এখানে চলে যাবে, তাহলে এখানে যদি হয় তাহলে সেটা হয়ে যাবে টি মাইনাস টি নট, আর সিগন্যালটা যদি এদিকে যায় তাহলে হয়ে যাবে ডেল্টা টি প্লাস টি নট, ম্যাগনিটিউড একই থাকবে, ম্যাগনিটিউডে হাত পড়বে না। একই রকমভাবে ইউনিট স্টেপ এখানে যাবে, ইউনিট র্যাম্প এখানে যাবে। এবার ডিটি সিগন্যাল একই রকমভাবে ওখানে ডিটি যেটা বলেছিলাম সিটির ক্ষেত্রে ডেল্টা টি বলেছিলাম, এখানে হয়ে যাবে সেটা ডেল্টা এন। ইউনিট স্টেপটা হয়ে যাবে ইউএন, এটা থার্ড ব্র্যাকেট দিয়েও বলা যায়। তার মানে কি হবে, এই ভ্যালুটা 1 হবে, এরকম স্যাম্পলিং হবে, এটা হয়ে যাবে এন, এটা হয়ে যাবে ইউএন। সরি। ইউনিট র্যাম্প একই রকম ভাবে প্রোফাইলটাকে এঁকে নেবে এরকম, তারপরে ইউনিট র্যাম্প এন আর এন। এক্সপোনেনশিয়ালটা এ টু দি পাওয়ার এন লেখে এখানে মানে রাখ, ওখানে কি ছিল এক্স টি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ টি, এখানে হয় এ টু দি পাওয়ার এন ওয়ার এ ইজ আ কনস্ট্যান্ট ভ্যালু, ক্যান হ্যাভ এনি ভ্যালু, 0 হতে পারে, গ্রেটার দ্যান 1 হতে পারে, 0 টু 1 হতে পারে, 1-এর থেকে গ্রেটার হতে পারে, 0 টু -1 হতে পারে, -1 হতে পারে, আবার লেস দ্যান -1ও হতে পারে।
এবার ডিফাইন্ড ভ্যালুর জন্য ডিফাইন্ড প্রোফাইলে আসবে, সেগুলো আমি ছবি এঁকেছিলাম। -1 থেকে শুরু করেছিলাম, লেস দ্যান -1, সরি পেনটা চলে যাচ্ছে বারবার, লেস দ্যান -1, লেস দ্যান -1, -1 থেকে 0, তারপরে 0 থেকে 1, কি রে বাবা, পেনটা বারবার চলে যাচ্ছে কেন, 0 থেকে 1, 1, তারপরে হবে গ্রেটার দ্যান 1, তারপর হচ্ছে গ্রেটার দ্যান 1। স্পেশাল সিগন্যাল কিছু বলেছিলাম, রেক্টেঙ্গুলার পালস, রেক্টেঙ্গুলার পালস আমরা জানি, এটাকে রেক্টেঙ্গুলার পালস বলি, এটাকে ট্রায়াঙ্গুলার পালস বলি। এগুলো শিফটেড হলে তখন অন্যরকম দেখতে হয়, শিফটেড হলে এরকম হয়ে যাবে। ট্রায়াঙ্গুলার পালস, সিগনাম ফাংশন আমরা জানি, -1 আর -1 +1 থাকে, এখানে একটা ডিসকন্টিনিউটি থাকে। সিঙ্ক ফাংশন আমরা জানি, সাইন কেটি বাই কেটি, তার মানে সাইনোসোডাল সিগন্যাল উইথ ডিকেইং অ্যাম্পলিটিউড, ডিকেইং অ্যাম্পলিটিউড, SINC লেখে এটা, সিঙ্ক। গসিয়ান সিগন্যাল, একটা নয়েজ সিগন্যালকে আমরা রিপ্রেজেন্ট করেছি e⁻⁻৮², e⁻⁻²। এটা হচ্ছে গসিয়ান সিগন্যালের এক্সপ্রেশন, অ্যান্ড দিস ইজ দ্য গসিয়ান সিগন্যালের ফাংশনাল রিপ্রেজেন্টেশন, সিমেট্রিকলি ডিস্ট্রিবিউটেড অ্যাবাউট দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস। তো অ্যাভারেজ বা মিন কত সিগন্যালটার? 0। নাও কামস দ্য সিস্টেম। কটা বাজে? 9:01, 10 মিনিট নেব। নাও কামস দ্য সিস্টেম। আমরা এই ব্লক ডায়াগ্রামটা আগেও এঁকেছিলাম। দিস ইজ দ্য এক্সাইটেশন xt, দিস ইজ দ্য রেসপন্স yt, দিস ইজ দ্য সিস্টেম, অ্যান্ড ht ইজ দ্য সিস্টেম অপারেটর। দ্যাট মিনস h will perform some desired operation or predefined operation over xt to give you the response or the output yt. This is the functional representation of a system using system operator. এবার এটাই যদি ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েটার হতো তাহলে কি হবে না, yt is equal to ht এর ভ্যালুটা ddt হয়ে যেত, x of t। ইন্টিগ্রেটর হলে ইন্টিগ্রেটর হয়ে যেত এটা x of t, টাইম ডোমেনে হলে dt। বুঝতে পারলে অপারেটর জিনিসটা কি? এইচ, ক্যাপিটাল এইচ লেখে অপারেটরটা, সিস্টেম অপারেটর বলে, কোথাও একটা বলা আছে এখানে, সিস্টেম অপারেশন বলা আছে, কোথাও একটা অপারেটর বলা আছে বড় হয়তো। ক্লাসিফিকেশন অফ সিস্টেম এখানেও ক্লাব আপ করা আছে, লিনিয়ার, নন লিনিয়ার, টাইম ভ্যারিয়েন্ট, টাইম ইনভ্যারিয়েন্ট, কজাল, নন কজাল, স্ট্যাটিক, ডাইনামিক, স্টেবল, আনস্টেবল। আবার যেগুলো দরকার সেটুকুই আমরা বলেছি। লিনিয়ার সিস্টেম মানে হচ্ছে দ্য সিস্টেম হুইচ উইল হোল্ড দ্য লিনিয়ারিটি, মানে কি কি থাকবে না, স্কেলিং অ্যান্ড সুপারপজিশন প্রপার্টি, এই দুটোকে হোল্ড করলেই সেটাকে আমরা বলবো লিনিয়ার সিস্টেম। স্কেলিং প্রপার্টি অ্যান্ড সুপারপজিশন প্রপার্টি। স্কেলিং প্রপার্টি মানে হচ্ছে অ্যাম্পলিটিউড স্কেলিং, কিন্তু হ্যাঁ মাথায় রাখবে, তার মানে a1x1t। আর সুপারপজিশন প্রপার্টি কি মানে কি, প্লাস মাইনাস a2x2t। এর আউটপুটটা কি হবে, এর করসপন্ডিং x1 এর আউটপুট যদি y1 ছিল অ্যান্ড x2 এর আউটপুট যদি y2 হয়, তাহলে a1x1 এর আউটপুট হবে কত, a1y1, তার মানে আউটপুটটা পাবো a1y1t প্লাস a2y2t। তাহলে দ্য সিস্টেম উইল বি নোন অ্যাজ আ লিনিয়ার সিস্টেম। এটাকে যদি হোল্ড না করে, তার মানে সিস্টেমটা যদি a1x1t প্লাস a2x2tর ওপর অপারেট করে যদি আমাকে ফেরত দেয় a1y1t প্লাস a2y2t, তাহলে দ্য সিস্টেম ইজ আ লিনিয়ার সিস্টেম, না হলেই নন লিনিয়ার। এখানে আচ্ছা ধরো ডিডিটি অফ এক্সটি, সিস্টেমটা এটা একটা সিস্টেম ইকুয়েশন, সিস্টেমটা লিনিয়ার না নন লিনিয়ার। তাহলে এক্স এর জায়গায় x1 নেবো, এক্স এর জায়গায় x2 নেবো, তারপরে a1x1 নেবো, a2x2 নেবো, অ্যাড করবো, আলটিমেটলি কিন্তু সিস্টেমটা ডিফারেন্সিয়াল সিস্টেম, সো ডেফিনেটলি ইট উইল বি আ লিনিয়ার সিস্টেম। সেই জন্য যে কোনো লিনিয়ার সিস্টেম সবসময় একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর লগ থাকলে ডেফিনেটলি ইট উইল বি আ নন লিনিয়ার সিস্টেম, যদি লগ থাকে ডেফিনেটলি আ নন লিনিয়ার সিস্টেম, কারণ log of x1 plus log of x2 is equal to not of log of x1 plus x2। টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম মানে হচ্ছে, ধরো এটা আমার ইনপুট ছিল, এটা হচ্ছে ইনপুট, কোনো একটা সিস্টেমের মধ্যে দিয়ে পাস করেছে, আউটপুট দিয়েছে ধরো এটা,
সরি, না, আউটপুট এটা। নাও দ্য ইনপুট সিগন্যাল হ্যাজ বিন শিফটেড বাই 1 ইউনিট, আমি ধরে নিচ্ছি, তার মানে এটা t-1। ঠিক একই সিস্টেমের মধ্যে দিয়ে এটা পাস করবে, অ্যান্ড আউটপুটটা যদি এই জিনিসটাই উইথ শিফটেড বাই 1 ইউনিট পাই, দ্য সেম অ্যামাউন্ট অফ শিফট উইল বি অ্যাপিয়ার্ড অ্যাট দ্য আউটপুট, তাহলে সিস্টেমটাকে আমরা বলবো টাইম ইনভ্যারিয়েন্ট। ক্লিয়ার? সো এক্স অফ টি এর জন্য যদি আউটপুট হয় ওয়াই অফ টি, তাহলে এক্স অফ টি মাইনাস টি নটের জন্য যদি আউটপুট ওয়াই অফ টি মাইনাস টি নট হয়, তাহলে সিস্টেমটা হবে টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। আর এটা যদি স্যাটিসফাই না করে, ইট উইল বি আ টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম। তাহলে এলটিআই মানে কি? আমরা এলটিআই সিস্টেম নিয়ে কাজ করবো, তার মানে লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। বুঝতে পেরেছো? তার মানে a1 x1 t-t0 প্লাস a2 x2 t-t0 জন্য যদি আউটপুট আমরা a1 y1 t-t0 প্লাস a2 y2 2 পাই, তাহলে এটা হয়ে যাবে একটা এলটিআই সিস্টেমের রিপ্রেজেন্টেশন। যখন শুধু লিনিয়ার সিস্টেম ছিল, এই শিফটিংটা ছিল না। শিফটিংটা যখন ইন্ট্রোডিউস করলাম, সেটা হয়ে গেল এলটিআই সিস্টেম। ছবি এখানে বুঝিয়েছিলাম, এটা ইনপুট, এটা আউটপুট, এটা যদি শিফট হয়, এটাও যদি সেম অ্যামাউন্ট অফ শিফট হয়, শিফটিংটা কি, এখানে টি নট আছে, এখানেও টি নট আছে, সেম অ্যামাউন্ট অফ শিফট হলে ইট উইল বি আ ইনপুট আউটপুট রিলেশনশিপ অফ আ টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। তাহলে কি হবে? এক্সাম্পল, এক্স এর জায়গায় t-t0 বসালে যদি ওয়াইও t-t0 ফেরত পাও, তাহলে সেটা হয়ে যাবে লিনিয়ার সিস্টেম। আর সেই ইকুয়েশনটা স্যাটিসফাই না করলে তাহলে হয়ে যাবে নন লিনিয়ার সিস্টেম। নাও কামস দ্য কজাল সিস্টেম অ্যান্ড নন কজাল সিস্টেম। ধরো yt ইজ ইকুয়াল টু এক্সটি, এ অফ এক্সটি, তাহলে টি ইকুয়ালস টু জিরোতে যা ভ্যালু পাবো, ওয়াই এরও টি ইকুয়ালস টু জিরোতে একই ভ্যালু পাবো। এখানে টি ইকুয়ালস টু 1 মানে এখানেও টি ইকুয়ালস টু 1, এখানে টি ইকুয়ালস টু 2 মানে এখানেও টি ইকুয়ালস টু 2। তার মানে ইনস্ট্যান্ট ভ্যালু, তাই তো? যে ইনস্ট্যান্টে আমি ইনপুটটা দেখছি, ঠিক সেই ইনস্ট্যান্টেই আমি আউটপুটটা দেখছি। নাও কামস অ্যান অ্যানাদার রিপ্রেজেন্টেশন, এক্স অফ এক্স অফ এক্স অফ t-1। তাহলে ওয়েন টি ইকুয়ালস টু জিরো, ধরো ওয়াইটি আমি বার করতে যাচ্ছি, তাহলে ওয়াই জিরো ইকুয়ালস টু কি হবে? এক্স অফ -1, রাইট? হ্যালো, ওয়াই Yes, জিরো sir. হবে এক্স অফ -1। তার মানে এক্স এর একটা পাস্ট ভ্যালুর উপর প্রেজেন্ট ভ্যালুটা ডিপেন্ড করছে। এখানে কি ছিল? প্রেজেন্ট ভ্যালুর উপর প্রেজেন্ট ভ্যালু। এখানে হচ্ছে একটা পাস্ট ভ্যালুর উপর প্রেজেন্ট ভ্যালু। আরেকটা যদি আমার এরকম থাকতো যে ওয়াই টি ইজকাল টু এক্স অফ টি প্লাস টি, তাহলে কি হতো? ওয়াই জিরো ইকুয়ালস টু x2। তার মানে এটা একটা ফিউচার ভ্যালু, ফিউচার ইনপুটের উপর ডিপেন্ড করছে, এটা পাস্ট ইনপুটের উপর ডিপেন্ড করছে, তাই তো? হুম। তাহলে যে সিস্টেমে তোমার এরকম দ্য সিস্টেম, মানে কজাল নন কজালের ডেফিনেশনই হচ্ছে যে তোমার শুধুমাত্র, মানে দ্য কজাল সিস্টেম মানে হচ্ছে ডাজন্ট ডিপেন্ড অন ফিউচার ইনপুটস। দ্য আউটপুট, দ্য কজাল সিস্টেম এখানে লেখা আছে, দ্য আউটপুট অ্যাট এনি টাইম অনলি ডিপেন্ডস অন প্রেজেন্ট অ্যান্ড পাস্ট বাট নট অন ফিউচার ইনপুটস, তাহলে সেটা হয়ে যাবে কজাল সিস্টেম। আর নন কজাল সিস্টেম মানে প্রেজেন্ট বা পাস্ট আছে কি না আছে দেখবো না, ফিউচার থাকলেই সেটা হয়ে যাবে নন কজাল। তাহলে এটা এক্স অফ টি প্লাস টু মানে টি প্লাস সামথিং থাকলেই সেটা হয়ে যাবে কজাল সিস্টেম। আর টি মাইনাস সামথিং যদি থাকে সেটা তাহলে, এই সরি, টি প্লাস যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট। মানে ফর এক্সাম্পল ধরো এরকম নিচ্ছি, ওয়াই টি ইজ ইকুয়াল টু এক্স টি প্লাস এক্স অফ টি প্লাস থ্রি। টি ইকুয়ালস টু জিরো করলে তাহলে এটা ফিউচার ভ্যালু হয়ে গেল। সো এই সিস্টেমটা একটা নন কজাল সিস্টেম, কারণ কি প্রেজেন্ট ভ্যালু আছে, ফিউচার ভ্যালু আছে। এবার করলাম ওয়াই টি ইজ ইকুয়াল টু এক্স টি প্লাস এক্স অফ টি মাইনাস থ্রি, তাহলে কি হবে? এটা -3-র উপর ডিপেন্ড করবে, তার মানে পাস্ট ভ্যালু আর প্রেজেন্ট ভ্যালু, তার মানে এটা হয়ে যাবে কজাল সিস্টেম। ক্লিয়ার? স্ট্যাটিক ডাইনামিক মানে হচ্ছে, স্ট্যাটিক মানেই হচ্ছে মেমারি লেস সিস্টেম। যখনই তোমার ফিউচার ভ্যালু বা পাস্ট ভ্যালুর উপর ডিপেন্ড করবে সিস্টেমটার আউটপুট, তাহলে সিস্টেমটা একটা মেমারি থাকতে হবে, নইলে পাস্ট ভ্যালু ফিউচার ভ্যালুগুলো কোথায় স্টোর হবে? কি ঠিক বলছি? মেমারি থাকলে সেটা হয়ে যাবে ডাইনামিক সিস্টেম, আর যদি মেমারি না থাকে তাহলে সেটা হয়ে যাবে
স্ট্যাটিক সিস্টেম, তার মানে এক্স অফ এক্স টি মানে ওয়াই টি ইজ ইকাল টু এক্স টি, এ অফ এক্স টি, ইট ইজ এ স্ট্যাটিক সিস্টেম. কিন্তু yt is equal to xt plus x of t minus 3. It will be a dynamic system as because it needs memory to store the value of x of t minus 3 or x of t plus 3. It is also a dynamic system as because it needs memory. কি ঠিক বলছি? বোঝা গেছে? এখানে তাই বলা আছে, আর কিছু নেই ইন্ট্রোডাকশনে. ইয়েস, শুধুমাত্র ফিচারের উপর ডিপেন্ড করলে নন কজাল, এটাও মাথায় রাখবে. হ্যাঁ, মানে আমি সবগুলো একসাথে বলছি. এবার পাস্ট বা প্রেজেন্ট ভ্যালু, পাস্ট বা ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করলে সিস্টেমের আউটপুটটা, তাহলে ইট উইল বি আ ডাইনামিক সিস্টেম. এবার ধরো পাস্ট আছে আর প্রেজেন্ট আছে, তাহলে ইট উইল বি আ কজাল ডাইনামিক সিস্টেম. বা তোমার প্রেজেন্ট আছে আর ফিউচার আছে, দেন ইট উইল বি আ নন কজাল ডাইনামিক সিস্টেম. তাই তো? মানে সিস্টেমটাকে মিক্স অ্যান্ড ম্যাচ করা যায় তো, যেমন এলটিআই করলাম, লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট ডাইনামিক সিস্টেম বলাই যেতে পারে. ক্লিয়ার? তো আজকে আর আমি কিছু বলছি না. নেক্সট লেকচার আমার কি থাকবে আমি বলে দিচ্ছি. সিগন্যাল অ্যানালিসিস থাকবে, তারপরে চলে যাব সিস্টেম অ্যানালিসিস. আর দুদিন কটা ক্লাস পাবো আমি? আর দুদিন ক্লাস পাবো না, কালকে আর পরশু. কালকে আমি 1.5 ঘন্টায় ক্লাস নেব, পরশু হতে পারে আমি 2 ঘন্টা কি তার বেশি ক্লাস নেব. ক্লিয়ার? সানডে, সানডে ইভিনিংয়ে তাহলে আমি 7 to 9 নেবো ইফ রিকোয়ার্ড, আর কালকে নেবো 7 to 8:30. ঠিক আছে? ওকে, আমি মিটিং লিভ করছি. ওকে.